প্রথমবারের মতো পাইরেসির শিকার বরবাদ দেখা যাচ্ছে অনলাইনে। প্রেক্ষাগৃহে যখন ঝড় তুলেছে শাকিব খানের বরবাদ, তখনই আবার পাইরেসির শিকার হলো সিনেমাটি। বুধবার বিকেল থেকেই অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে বরবাদের এইচডি প্রিন্ট ভার্সন। ফেসবুক ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে বরবাদের ফাঁস লিঙ্ক, যেখান থেকে অবৈধভাবে সিনেমাটি দেখতে পারছেন সাধারণ দর্শকেরা। ধারণা করা হচ্ছে দেশের বাহিরের কোনো প্রেক্ষাগৃহে থেকে পাইরেসির শিকার হয়েছে বরবাদ, কারণ পুরো সিনেমাটি অনলাইনে ছড়িয়ে পড়েছে এইচডি ফরম্যাটে। এইবারই প্রথম নয়, বরবাদের মুক্তির শুরুতেই পাইরেসির মুখে পড়েছিল ছবিটি। সে সময় অসাধু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গুলশান থানায় হাজির হয়েছিলেন সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সমীর। সে সময় দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে হৃদয় বলেন, বরবাদ বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন। বরবাদ চলচ্চিত্র নির্মাণ হয়েছে অসংখ্য কলাকৌশলীদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায়। আপনার এক মুহূর্তেই পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে বরবাদ করতে পারে। তিনি আরও বলেন, পাইরেসি বা অনুমাননোদিত ক্লিপ শেয়ার করা শুধু আইন বিরুদ্ধ নয়, এটা শিল্পীর প্রতি অবজ্ঞাও। আসুন আমরা দায়িত্বশীল দর্শক হই, বড় পর্দায় বরবাদ চলচ্চিত্রের আসল অভিজ্ঞতা উপভোগ করি, চলচ্চিত্রকে সম্মান করি, কোন ধরনের ভিডিও ধারণ বা পাইরেসি থেকে বিরত থাকি। সিনেমার পাইরেসি ঠেকাতে শাস্তির হুঁশিয়ারিও দিয়েছিলেন এই পরিচালক। হৃদয় বলেছিলেন, ইতিমধ্যে অনেকগুলো পাইরেসি ক্লিপস আমাদের নজরে এসেছে, যা আমাদের চলচ্চিত্রের জন্য আশঙ্কাজনক। তাই আমরা দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। যে কোনো পাইরেসি লিঙ্ক বা ভিডিও আমাদের নজরে এলে আমরা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। পরিচালকের এমন আহ্বানের পরই বরবাদের পাইরেসি থামানো যায়নি। ঝড়ের গতিতে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম ও টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে সিনেমাটি। প্রসঙ্গত, বরবাদ সিনেমাটি শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যিশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও আইটেম গানের পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।